আমরা সকলেই জানি আমাদের পৃথিবীর ৭১ ভাগই পানি, আর মাত্র ২৯ ভাগ জায়গাতে আমরা পৃথিবীর সমস্ত মানবজাতি বাস করছি। আর এই জায়গাটুকুতেই আমাদের সবকিছু। সমুদ্রের বিশালতা এতই যে আমাদের কল্পনাকেও হার মানায়। আর এই সমুদ্রে এত রহস্যপূর্ণ জায়গা রয়েছে তা আমরা সবগুলো কোনোদিন দেখতেও পারবো না। এর মধ্যে একটি হলো বারমুডা ট্রায়াঙ্গল। আর এই রহস্যটির মতো টাইটানিক জাহাজও আরও একটি রহস্য। জাহাজটি ডোবার ৭৩ বছর পর পর্যন্ত গবেষকরা খুঁজে পায়নি যে জাহাজটি কোথায় আছে বা কিভাবে আছে। আর এই জাহাজটিকে খুঁজে পাওয়ার প্রায় ৩৫ বছর পরেও এটি উদ্ধার করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আজকের ভিডিওতে জাহাজটি কেন ডুবেছিল তা সম্পর্কে আমরা আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কেন এবং কি কারণে জাহাজটিকে কোনো দিনও আর উদ্ধার করা সম্ভব হয়নি এবং হয়তোবা আর হবেও না। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। বন্ধুরা, টাইটানিক জাহাজটি কেন ডুবেছিল বা কিভাবে ডুবেছিল এগুলো আমরা প্রায় সবাই জানি। আর এই জানার পেছনের মূল ভূমিকা রয়েছে টাইটানিক নামের এই বেস্ট মুভিটি। ১৯১১ সালে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পরে এটি কোথায় আছে বা কিভাবে আছে তা জানার জন্য বিজ্ঞানীরা বারবার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারা তা কোনোভাবেই জানতে পারেননি। আর এভাবেই টানা ৭৩ বছর ধরে জাহাজটি খোঁজার প্রচেষ্টা চালিয়েও তারা জাহাজটির অবস্থান কোথায় আছে তা জানতে পারেননি। কিন্তু ১৯৮৫ সালে এক আর্কিওলজিস্ট এবং আমেরিকান নেভি অফিসার রবার্ট বেলস মিলে জাহাজটিকে খোঁজার অভিযানে বের হন এবং তারা টাইটানিকের বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে আছে তা খুঁজে পান। আর তারা টাইটানিককে খুঁজে পাওয়ার পরে টাইটানিককে ঘিরে আরও বেশ কিছু রহস্য উন্মোচন হয়। ২ ভাগে ভেঙে পড়া জাহাজটি ডুবে গিয়েছিল সমুদ্রের ১২,০০০ ফিট গভীরে, অর্থাৎ প্রায় ৪ কিলোমিটার গভীরে। অফিসিয়াল রেকর্ড থেকে জানা যায় এই জাহাজটি ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আস্তই ছিল, কিন্তু যখনই এটি সমুদ্রের গভীরে ডুবতে শুরু করে তখনই এটি ভেঙে পড়ে। কিন্তু সেটা কি কারণে? টাইটানিক দ্য নিউ এভিডেন্সের তথ্য অনুসারে বলা হয় যে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডোবেনি, বরং এটা ডুবেছিল জাহাজের মধ্যে আগুন লাগার ফলে। তো বন্ধুরা, গবেষকরা যখন এই জাহাজটিকে খুঁজে পান তখন জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে অনেক কিছু দেখতে পান যা তখনও প্রায় অক্ষত ছিল। তারা জাহাজটিকে পরবর্তীতে আবার রিকভার করার চেষ্টাও করেছিলেন, কিন্তু তারা এতদিনে বুঝতে পেরে গিয়েছেন যে এটা আর কোনোদিনও রিকভার করা সম্ভব নয়। কিন্তু তারা টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার পেছনে আরও কিছু রহস্যপূর্ণ ঘটনার সন্ধান পান। অথচ এর পরেও টাইটানিক ডুবে যাওয়ার মূল ঘটনাটা আজও একটা রহস্য হয়ে রয়ে গিয়েছে পৃথিবীর সামনে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগেও বহু চেষ্টা চালিয়েও জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হয়নি, আর তাই জাহাজটি আজও সমুদ্রের অতল গহ্বরে ডুবে আছে। বন্ধুরা, জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবে যায় প্রায় ২ ভাগে বিভক্ত হয়ে, আর তাই এটি অন্যান্য জাহাজকে যেভাবে সমুদ্র থেকে টেনে তোলা হয় সেভাবে তোলা সম্ভব হয়নি। চায়ের মধ্যে দীর্ঘক্ষণ ডুবিয়ে রাখা বিস্কুটকে তোলার সময় যেমনটি হয়, ঠিক এই জাহাজকে তুলতে গেলেও এমনই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু তারপরও বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন এবং ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে হয়তোবা জাহাজটিকে উদ্ধার করা সম্ভব, কিন্তু এতেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এর মধ্যে প্রথমটি হলো টাইটানিকের ওজন। কারণ এই টাইটানিকের ওজন ১.৪৩ লক্ষ টন, যা অনেক বেশি। এবং তারপরে রয়েছে পানির চাপ, যা জাহাজটির ওজন আরও বহু গুণে বাড়িয়ে তুলেছে। টাইটানিক জাহাজ বর্তমান সমুদ্রের যে গভীরতায় রয়েছে সেখানে পানির চাপ অনেক বেশি। এত গভীরতা থেকে মাত্র ১ বর্গফিটের কোনো জিনিসকে তুলতে হলেও ৩৯২ কেজি ফোর্সের প্রয়োজন পড়বে। কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত এত পাওয়ারফুল ম্যাগনেট বা সাবমেরিন তৈরি করতে পারেননি যে এভাবে টাইটানিক জাহাজকে এত গভীর থেকে উপরে তুলে আনবে। ২১ শতাব্দীর শুরুতে এই জাহাজটিকে উদ্ধার করার কোনো রকম প্ল্যান গবেষকদের কাছে ছিল না, আর তাই তারা কিছু হাস্যকর পদ্ধতিতে জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকেন। তার মধ্যে একটি হলো পিংপং বলের মাধ্যমে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পিংপং বলের মাধ্যমে। গবেষকরা ভেবেছিলেন সমুদ্রের অতল গভীরে থাকা জাহাজটির মধ্যে পিংপং বল দিয়ে ভর্তি করলে এই বলগুলো উপরের দিকে চাপ প্রয়োগ করবে, আর এতে করে জাহাজটি সাবমেরিন দিয়ে এবং পাওয়ারফুল ম্যাগনেটের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তখন গবেষকদের মাথায় এটা ছিল না যে এই পিংপং বলগুলো সমুদ্রের গভীরে পৌঁছানোর পূর্বেই সমুদ্রের পানির প্রচণ্ড চাপে ফেটে যাবে। আর তাই তারা পরবর্তীতে আবার বেলুনের মাধ্যমে
টাইটানিক জাহাজটিকে উদ্ধার করার পরিকল্পনা করতে থাকেন। তারা ভেবেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভর্তি করে সেই বেলুনের সাথে জাহাজটিকে বেঁধে দিয়ে বেলুনের গ্যাসের ঊর্ধ্বমুখী চাপে জাহাজটিকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তাদের মাথায় এটা ছিল না যে সমুদ্রের এত গভীরে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস কে ভরবে। তাই তারা পরবর্তীতে এটা বুঝতে পারে যে সমুদ্রের এত গভীরে বেলুনগুলোকে হিলিয়াম গ্যাস দ্বারা ফোলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই পরবর্তীতে তারা আরও একটি পরিকল্পনা করলেন। তারা ভাবলেন বরফের ডেনসিটি পানির চাইতে কম, আর তাই বরফ পানিতে ভেসে থাকে। তাই তারা বিভিন্ন গবেষণা করে ভেবেছিলেন যে জাহাজটি সমুদ্রের গভীরে যে জায়গাতে রয়েছে সেই জায়গাটির পানিকে যদি কোনো রকমে বরফে রূপান্তর করা যায় তবে এটি ভাসতে ভাসতে পানির ওপরে চলে আসবে, আর তখন এটি যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যাওয়া যাবে। আর এই আইডিয়াটি দিয়েছিলেন আমেরিকার ইঞ্জিনিয়ার জন পিয়ারে, আর এই জন্য তিনি নাইট্রোজেনের বিপুল পরিমাণ মজুদ আনতে বলেন। আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, কিন্তু ব্রিটেনের গ্যাস কোম্পানি বিইউসি এর মতে এই প্রজেক্টের জন্য 500,000 টন নাইট্রোজেনের প্রয়োজন পড়বে। আর তখন সবার মনে একটাই প্রশ্ন আসে, তা হলো বিপুল পরিমাণ তরল নাইট্রোজেন কিভাবে সমুদ্রের এত গভীরে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর তাই এই প্রযুক্তিও তখন আর বাস্তবায়িত হলো না। পরবর্তীতে এক লেজেন্ডারি শিপ বিল্ডার মিকাইল রাগনেটেড স্কাইল টাইটানিককে উদ্ধার করার জন্য একটি অন্যরকম প্রযুক্তির সাবমেরিন তৈরির কথা বললেন। মিকাইলের ডিজাইনকৃত বহু সাবমেরিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু দেশের সেনারা ব্যবহার করেছে। মিকাইল বলেন, জাহাজটিকে উদ্ধার করতে প্রথমে জাহাজের গায়ে জমে থাকা শ্যাওলা এবং বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে, আর এর জন্য পাওয়ারফুল মেশিনেরও প্রয়োজন পড়বে যাতে এই ময়লাগুলো পরিষ্কার করতে সক্ষম হয়। তারপরে অনেক শক্তিশালী লোহার কেবলের মাধ্যমে টাইটানিককে খালি এই বোর্ডের সাথে যুক্ত করতে হবে, আর এই সমস্ত কাজটি করবে এই মেশিন। এরপরে এমন একটি সাবমেরিনের ব্যবস্থা করতে হবে যে সাবমেরিনের ট্যাঙ্ক গ্যাসে পূর্ণ থাকবে। শুধু তাই নয়, এই প্রজেক্টের জন্য অত্যধিক পরিমাণে বিদ্যুতেরও প্রয়োজন পড়বে। মিকাইলের মতে এই প্রজেক্টের জন্য প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। তাই এই প্রজেক্টের জন্য এক শক্তিশালী পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন হবে। কিন্তু সমুদ্রের এত গভীরে এই শক্তিশালী পাওয়ার প্ল্যান্ট কিভাবে স্থাপন করা সম্ভব? তাই তারা ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু সমুদ্রের এত গভীরে বিদ্যুৎবাহী কেবল পৌঁছানো তো সম্ভব না, কারণ এটি পানির অত্যধিক চাপে ফেটে যাবে। কিন্তু এই প্রজেক্টটি যদি কোনোভাবে সম্ভবপর হয় তবে এটি হবে অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট, আর তাই তারা তৎক্ষণাৎ এই প্রজেক্টটিকে হোল্ড করে দেয়। অনেক কোম্পানি এই জাহাজটিকে উদ্ধার করার জন্য পরিকল্পনা করেছিল বটে, কিন্তু এটি উদ্ধার করতে হলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। আর তারপরেও তারা এটি উদ্ধার করার জন্য হয়তো চেষ্টা করত, কিন্তু করছে না, কারণ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উদ্ধার করা যদি কোনোভাবেও সম্ভব হয় তবে লাভ তো দূরের কথা, তাতে ব্যয়িত অর্থ উঠে আসার কোনো সম্ভাবনাই নেই। আর তাই বড় বড় কোম্পানিও এই প্রজেক্ট বাস্তবায়ন করছে না। গবেষকদের পরিকল্পনা শুধু পরিকল্পনাই থেকে গিয়েছে। কোনো বড় কোম্পানি যদি টাইটানিক জাহাজটিকে উদ্ধার করে মিউজিয়ামে পরিণত করে তবেও তাদের ব্যয়িত অর্থ জোগাড় করতে প্রায় 100 বছরেরও বেশি সময় লেগে যাবে। যদিও এই জাহাজের সাথে অনেক ইমোশনাল কাহিনী জড়িয়ে আছে, কিন্তু তাই বলে কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে চাইবে না। তাছাড়া এই জাহাজটিকে বিভিন্ন ব্যাকটেরিয়া ক্ষয় করে ফেলেছে। বলা হয়ে থাকে কিছু বছর পরে এইসব ব্যাকটেরিয়া এই জাহাজটিকে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। আর শুধু তাই নয়, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জাহাজটিকে তাদের বাসস্থানের স্থান বানিয়ে ফেলেছে। আর তাই ইউনেস্কো 2001 সালে এই জাহাজটিকে আন্ডারওয়াটার কালচারাল হেরিটেজ প্রোটেক্টেড সাইট হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। স্বাভাবিকভাবে বলা যায় যে কোনো কোম্পানি এই জাহাজটিকে উদ্ধার করতে যে পরিমাণ অর্থ ব্যয় করবে সে অর্থ দিয়ে এই জাহাজের মতোই অন্য যে কোনো একটা নতুন জাহাজ তৈরি করে ফেলা সম্ভব। আর তাই কোনো কোম্পানি এরকম বোকামি করতে চাইবে না। তাছাড়া আর কোনোভাবে এই জাহাজটিকে উদ্ধার করা সম্ভবও না, কারণ এই জাহাজটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর এটা উদ্ধার করার পরেও এটাকে আর কোনো কাজে লাগানো সম্ভবপর হবে না। তাই স্বাভাবিকভাবে বলা যায় জাহাজটিকে হয়তো আর কোনোদিনই উদ্ধার করা সম্ভব না। তবে এই জাহাজটি যদি সমুদ্রের তলদেশে দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকতে পারে তবুও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই রহস্যময় টাইটানিক জাহাজটিকে হয়তো এক নজর দেখতেও পারবে, আবার এর কাহিনী জানতেও পারবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্যপূর্ণ ও রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।